হ্যালো গাইজ, তোমরা সব কেমন আছো? আশা করি সব ভালো আছো। বং হেলথ এইচকিউ চ্যানেলে সবাইকে স্বাগত। আজ যে টপিকের ওপর আমি কথা বলবো সেটা খুবই একটা ইন্টারেস্টিং টপিক, কারণ যাদের স্কিনের সমস্যা দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম বাজারে মেডিসিন ইউজ করা সত্ত্বেও যাদের স্কিনের সমস্যা দূর হচ্ছে না, তো এই ভিডিওটা আজকে তাদের জন্য। কারণ আজকে এই ভিডিওতে আমি 4টে এমন আয়ুর্বেদিক উপাদান বলবো, সেগুলো যদি ঠিকঠাকভাবে তোমরা ইউজ করতে পারো তাহলে তোমাদের এই যে স্কিনের সমস্যাগুলো রয়েছে সেগুলো 1 মাসের মধ্যে দূর হয়ে যাবে। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো চলো ভিডিও শুরু করা যাক। যাদের বিভিন্ন রকমের স্কিনের সমস্যা আছে, যেমন দাগ, হাজা, চুলকানি, অ্যাকনি, ব্রণ, রিংওয়ার্ম, রেড র্যাশেস, এই সমস্ত সমস্যাগুলো তোমরা বাজারে বিভিন্ন রকম মেডিসিন ইউজ করছো, কিছুদিন সেটা ঠিক হচ্ছে, আবার তারপর ফিরে আসছে। যদি এরকম সমস্যা হয় তাহলে আমি যে প্রিপারেশনটা বলছি এই প্রিপারেশনটা ঠিকঠাকভাবে তোমরা ইউজ করে দেখো। কারণ এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো হয় মেনলি আমাদের ভিতরের সমস্যা থেকে। আমরা ম্যাক্সিমাম কী করি, আমরা আমাদের যখন কোনো ত্বকের সমস্যা হয় আমরা সাধারণত ক্রিম, লোশন, জেল এগুলো ব্যবহার করি। এগুলো কি করে, এগুলো আমাদের বাইরে থেকে ঠিক করে, কিন্তু ভিতরে যেটা সমস্যা সেটা রয়েই যায়। তো এইগুলো কেন হয়? মেনলি ব্লাড যদি টক্সিক হয়ে যায়, অর্থাৎ আমাদের রক্তের মধ্যে যদি ফাঙ্গাস, ব্যাকটেরিয়া এই ধরনের জিনিসগুলো বা টক্সিক উপাদানগুলো যদি তাদের মাত্রা বেড়ে যায় তাহলে আমাদের ব্লাড তখন টক্সিক হয়ে যায়। যদি আমাদের ঠিকঠাকভাবে খাবার হজম না হয় এবং তার সাথে যদি আমাদের লিভার ঠিকঠাকভাবে কাজ না করে, তার যে প্রপার ফাংশন সেটা যদি হারিয়ে ফেলে, তাহলে এই স্কিনের সমস্যাগুলো দেখা দেয়। যেমন অ্যাকনি বা ব্রণ, এটা কেন হয়? এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, এবং যদি শরীরের মধ্যে অয়েলের পরিমাণ বেড়ে যায়, অর্থাৎ অয়েলি যদি হয়ে যায়, তাহলে কিন্তু এই ব্রণ সমস্যাগুলো হয়। বিশেষ করে যারা একটা বয়স সন্ধিকালের মধ্যে যাচ্ছে, এই ট্রানজিশন পিরিয়ডের মধ্যে যারা যাচ্ছে, তাদের মধ্যে কিন্তু এই অ্যাকনি বা ব্রণ সমস্যাটা বেশি। সেকেন্ড, ফাঙ্গাল ইনফেকশন। ফাঙ্গাল ইনফেকশনটা হয় মূলত আমাদের যখন ময়েশ্চার, অর্থাৎ খুব আমাদের শরীর, আমরা স্নান করছি, গা ভিজে থাকছে, আমরা ঠিকমতো সেটাকে শুকোচ্ছি না, যদি এরকম হয় সমস্যা, এবং তার সাথে যদি আমাদের শরীরে সুগারের লেভেল বেড়ে যায়, অর্থাৎ আমাদের যদি প্রচুর পরিমাণে সুগার ইনটেক করি, চিনি ইত্যাদি সমস্ত খাচ্ছি, তাহলে আমাদের কিন্তু এই ফাঙ্গাল ইনফেকশনটা বেশি করে হয়। থার্ড হচ্ছে এক্সিমা। যখন আমাদের শরীরের যে নর্মাল ইমিউন সিস্টেম সেটা যখন ওভার রিঅ্যাক্ট করা শুরু করে, তখন এই এক্সিমার সমস্যা হয়। এর সাথে অ্যালার্জি, হিস্টামাইন এবং ইনফ্লামেটরি মেডিয়েটার্স, এগুলোর কারণে এই অ্যালার্জি হয়। তো এই যে পুরো সমস্যাগুলো, এই সমস্যা মেন যে ফ্যাক্টরস সেটা হচ্ছে আমাদের ইন্টারনাল ইনফ্লামেশন, ব্লাড টক্সিসিটি, যেটা আগে আমি আলোচনা করলাম, লিভার ওভারলোড, অর্থাৎ খুব বেশি পরিমাণে যারা ড্রিঙ্ক করছে, অ্যালকোহল ইনটেক করছে, তাদের ক্ষেত্রে লিভার ঠিকমতো ফাংশন করা বন্ধ করে দেয়। এবং আয়ুর্বেদ শাস্ত্রে পিত্ত এবং কাফা, এই যে দুটো ব্যাপার রয়েছে, এই দুটো যদি ইমব্যালেন্স হয়ে যায় তাহলে স্কিন ইনফেকশনগুলো দেখা দেয়। তো স্কিন ইনফেকশন নিরাময় করতে হলে আমাদের কী করতে হবে? আমাদের এই যে ইনফ্লামেশন সেটাকে কমাতে হবে, আমাদের ব্লাডটাকে পিউরিফাই করতে হবে, অর্থাৎ ব্লাড ডিটক্সিফাই করতে হবে, আমাদের শরীরের যেটা ন্যাচারাল যেটা ইমিউনিটি সিস্টেম, সেই ইমিউনিটি সিস্টেমটাকে বাড়াতে হবে। তো এই সমস্যাগুলো দূর করতে হলে আমি 4টে আয়ুর্বেদিক উপাদানের নাম বলবো। প্রথম হচ্ছে নিম। তো নিম পাতা আমরা মোটামুটি সবাই জানি। তো এই নিম পাতাকে আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয় সর্বরোগ হারিণী। এই নিম পাতা কী করে? আমাদের ইচিংয়ের সমস্যা, আমাদের এক্সিমার সমস্যা, রিংওয়ার্ম বা যেটাকে দাঁত বলা হয়, অ্যালার্জি, অ্যাকনি, এই সমস্যাগুলোর মেন নিরাময়কারী হচ্ছে নিম। সেকেন্ড হচ্ছে গিলয়। গিলয় এক্সিমা, অ্যালার্জি এই সমস্যাগুলোকে দূর করে। এবার এই এক্সিমা, অ্যালার্জি এগুলো কেন হয়? আমাদের শরীরের মধ্যে যখন ইমিউন সিস্টেম ওভার রিঅ্যাক্ট করা শুরু করে তখন এই সমস্যাগুলো হয়। গিলয় আমাদের ইমিউনিটির ওভার রিঅ্যাকশন এটাকে কন্ট্রোল করে, যার জন্য এই সমস্যাগুলো দূর হয়। থার্ড, মঞ্জিষ্ঠা। মঞ্জিষ্ঠাকে বলা হয় বেস্ট ন্যাচারাল ব্লাড পিউরিফায়ার, কারণ এটা রক্তকে ডিটক্সিফাই করে, ব্লাডের মধ্যে যে পিগমেন্টেশন সেটাকে বাড়ায় এবং অ্যাকনির সমস্যা দূর করে। কারণ বিভিন্ন রিসার্চে দেখা গেছে এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার জন্য এটা আয়ুর্বেদ শাস্ত্রে একটা মেডিসিন হিসাবে কাজ করে। লাস্ট, খাদির। রক্তপাত হলে সে রক্ত বন্ধ করার জন্য খাদির বিরাট ভূমিকা। এটি ইচিং বা চুলকানি এবং তার সাথে ফাঙ্গাল ইনফেকশনকে কমায়। এবার এই যে 4টে উপাদানের নাম করলাম, অর্থাৎ
নিম, গিলয়, মঞ্জিষ্ঠা এবং খাদির এই উপাদানগুলোকে আমরা ব্যবহার করব কিভাবে? প্রথমে 2 কাপ জলে আমরা 7টি ফ্রেশ নিম পাতা আমরা মিক্স করে নেব। নিম গাছ মোটামুটি আমাদের বাড়ির আশেপাশে সবারই পাওয়া যায়। যদি না পাওয়া যায় শহরাঞ্চলে, তাহলে আয়ুর্বেদিক দোকান থেকে এই নিম পাউডার কিন্তু কিনতে পাওয়া যায়। আমরা নিম পাউডার মিক্সও করতে পারি। তার সাথে আধা চা চামচ গিলয় পাউডার, আধা চা চামচ মঞ্জিষ্ঠার পাউডার এবং আধা চা চামচ খাদির পাউডার, এগুলোকে আমরা মিক্স করব, করে এগুলো ফোটাবো। ফুটিয়ে তারপর ওই 2 কাপ জলটাকে আমরা 1 কাপ করব এবং এই 1 কাপ মিক্সচারটাকে এটাকে ছেঁকে নিয়ে তারপর সেই জলটা আমরা দিনে 2 বার সেবন করব। একটা হচ্ছে সকালে ব্রেকফাস্টে পরে এবং আরেকটা হচ্ছে বিকেলের দিকে, মোটামুটি 4টে-5টার মধ্যে। এবং এটা আমরা মোটামুটি 1 মাস কন্টিনিউ করব। যদি আমরা এই মিক্সচারটা ঠিকঠাক আমরা যদি ইউজ করতে পারি, তাহলে আমাদের যে ইচিং বা চুলকানির সমস্যা যদি থাকে, তাহলে সেটা 4 থেকে 5 দিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। পিম্পলস বা আমাদের যে ফুসকুড়ি যে সমস্ত সমস্যাগুলো হয়, স্কিন সমস্যা, সেটা 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবে। এক্সিমা যদি সমস্যা থাকে, এটা 3 থেকে 4 সপ্তাহের মধ্যে দারুণ রেজাল্ট পাওয়া যাবে। তবে আমরা সবাই জানি যে আয়ুর্বেদ শাস্ত্র যে ইনগ্রিডিয়েন্টসগুলো সেগুলো ভীষণ পাওয়ারফুল, কিন্তু এগুলো সঠিকভাবে ব্যবহার এবং ডায়াগনোসিস করা ভীষণ প্রয়োজন। বিশেষ করে যারা প্রেগনেন্ট উমেন, তাদের ক্ষেত্রে এই ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করা উচিত নয়। অটোইমিউন ডিজিজ যাদের আছে, তাদের অবশ্যই ডাক্তার কনসাল্ট করা প্রয়োজন। সিভিয়ার স্কিন ইনফেকশন হয়েছে এবং সেখান থেকে হাই ফিভার হয়ে গেছে বা প্রচুর জ্বরে ভুগছেন, তাদেরকে অবশ্যই এই ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করার আগে একবার ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। তবে আমরা যতদিন এই মিক্সচারটাকে ব্যবহার করব, ততদিন আমাদের খাবার দাবার এবং পানীয় আমরা যেটা পান করছি সেটার উপর বিশেষভাবে নজর দেওয়া প্রয়োজন। বিশেষ করে রিফাইন্ড সুগার, রিফাইন্ড ময়দা এবং স্পাইসি ফুড আমরা অ্যাভয়েড করব। এই খাবারগুলোকে আমরা এড়িয়ে চলব। আমরা প্রত্যেকদিন 2.5 থেকে 3 লিটার ফ্রেশ জল প্রত্যেকদিন আমরা পান করব এবং তার সঙ্গে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করব, কারণ ক্লিনলিনেস ইজ নেক্সট টু গডলিনেস। তো আজকের ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও। যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।